আজকের রেসিপি পটল চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোতে মাখানো হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। সেই তেলেই পটলগুলো দিয়ে দেব। সামান্য নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এবার সেই কাটা আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে ফোড়নে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে দেব। এবার কুচো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো সামান্য লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার বাটা মশলা জিরে আদা লঙ্কা পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। সামান্য জল দিয়ে সেই মশলাটাকে কষে নিতে হবে। মশলা কষা হয়ে গিয়েছে। এবার ভাজা আলু পটলগুলো দিয়ে দেব। আবারও খানিকটা জল দিয়ে কষে নিতে হবে। কষা হয়ে গিয়েছে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে খানিকটা নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা সরিয়ে এবার দেখব যে পটল আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে নিতে হবে। জল শুকিয়ে আসা পর্যন্ত বানিয়ে নেব। জল শুকিয়ে এসেছে। এতেই তৈরি আমাদের আলু পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি।